আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আজকে একটা শবে বরাতের ব্লগ নিয়ে আসলাম। তো শবে বরাতের দিন কী করলাম সবকিছু থাকছে আজকে ব্লগে। তো প্রথমে আমার হাজব্যান্ড বাজার থেকে গরুর মাংস আর মুরগির মাংস নিয়ে আসছে। তো আমি গরুর মাংসটা ধুয়ে নিচ্ছি রান্না করার জন্য। তো মুরগিও কেটে রাখছি, ধুয়ে পরিষ্কার করে রাখছি, রান্না চুলায় দিব। বছরে একবার আমাদের শবে বরাত আসে, আর শবে বরাতের পরে রোজা চলে আসে। আলহামদুলিল্লাহ, সবাই যেন আমরা সুস্থ থাকতে পারি এবং রোজা রাখতে পারি। আল্লাহ যেন আমাদের রোজা নামাজ কবুল করে নেয়। তো এদিকে আমি মাংসটা মশলা মাখিয়ে চুলায় দিয়ে দিচ্ছি। ওই দিন পরিবারের সবাই মিলে খাওয়া দাওয়া করে এবং অন্যকে যদি খাওয়াতে পারে অনেক সওয়াব গরিব দুঃখীকে। তো এদিকে আমি গরুর মাংসটা চুলায় দিয়ে দিচ্ছি, কষিয়ে নিচ্ছি। আর আরেক চুলায় মুরগির মাংস দিয়ে আলু কষিয়ে নিচ্ছি। তো আমার রান্না হয়ে গেছে। এগুলা সবকিছু আমরা রাতেই খাবো, শবে বরাতের রাতে আর সেহরি খাওয়ার সময় খাবো, যেহেতু পরদিন সবাই রোজা রাখবো। তো এদিকে আলুর চপও ভেজে রাখতেছি আর চিকেনও ফ্রাই করে নিছি। আমি কিন্তু এটার ভিডিও করি নাই, কারণ মাথা প্রচণ্ড ব্যথা। বেগুনিও বানাইছি। ছোলা বুটটা আমি বাহির থেকে কিনে আনছি আর পরোটা কিনে আনছি, আমার ছেলে খাবে। তো আমার দেখেন ইফতারি সাথে পিঠাও ছিল, তো এগুলা দিয়ে আমরা ইফতার করে নিলাম আলহামদুলিল্লাহ। আর তো সাথে চাও ছিল, কারণ চা না খেলে তো ভালোই লাগে না। আর ডিনারে ছিল গরুর মাংস দিয়ে আলু, গরুর মাংস ভুনা ছিল আর মুরগির মাংস ছিল, সালাদ ছিল, এই আর কি। আর সবাই আমরা আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়ে সবাই রোজা রাখছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।